এফআইসিবিডির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে শেয়ার করব। সোনালী ই-ওয়ালেট তো ইনস্টল করলেন, রেজিস্ট্রেশন করলেন। সোনালী ই-ওয়ালেটের যে বিভিন্ন অপশন আপনি দেখতে পাচ্ছেন, কোন অপশনটি কিভাবে কাজ করে প্রত্যেকটি অপশনের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই। সেখানে গিয়ে আমি সোনালী ই-ওয়ালেটের যাবতীয় পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা হয়তো ই-ওয়ালেটটি ওপেন করে কিভাবে অপারেট করবেন, কোথায় কি দেখবেন বুঝতে পারেন না। আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে খুব সহজ করে আজ আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন মোবাইল স্ক্রিনে যাই। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব দিন, লাইক দিন আর বেল বাটন বাজিয়ে দিন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তাহলে আপনার আর মিস হবে না। আপনার মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে স্বাভাবিকভাবে সোনালী ই-ওয়ালেট অ্যাপস এর মধ্যে প্রবেশ করুন। আমি মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে প্রবেশ করলাম। যদি অ্যাপসটি ইনস্টল করা এবং রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে প্লেলিস্টে যান। সোনালী ই-ওয়ালেট সিরিজের প্লেলিস্টের প্রথম ভিডিওটি দেখে আসুন। সেখানে আমি আপনার এই অ্যাপস কিভাবে ইনস্টল করবেন এবং রেজিস্ট্রেশন করবেন আমি বিস্তারিত দেখিয়েছি। তো আজকে আমরা সোনালী ই-ওয়ালেট অ্যাপস এর বিস্তারিত পরিচিতি দেখব। শুরুতেই দেখুন বাম পাশে ব্যাংক ব্যালেন্স। এখানে ট্যাপ করলে আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সটি আপনি জানতে পারলেন। ডান পাশে দেখুন ওয়ালেট ব্যালেন্স। এই অ্যাপস এর মধ্যে কত টাকা ব্যালেন্স আছে আপনি সেটা দেখতে পাবেন। এরপর দেখুন অ্যাড মানি। অ্যাড মানি অপশনে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই ওয়ালেট অ্যাপস এর মধ্যে টাকা নিয়ে আসতে হয়। কিভাবে সেটি করবেন তারও বিস্তারিত ভিডিও আছে, আপনি প্লেলিস্টে গিয়ে দেখে আসুন। এরপরে সেন্ড মানি। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিংবা আপনার ওয়ালেট থেকে আপনি অন্য কোনো ব্যাংকে কিংবা অন্য কোনো ওয়ালেটে যদি টাকা পাঠাতে চান, অন্য কোনো ব্যাংকে বলতে সোনালী ব্যাংকের অন্য শাখা হতে হবে। দেখুন ওয়ালেট থেকে ওয়ালেট থেকে অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে সোনালী ব্যাংকের হতে হবে। দেখুন ব্র্যাকেটে দেওয়া আছে অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে আপনি টাকা পাঠাতে পারবেন। এর জন্য ট্যাপ করুন এবং যে ইনস্ট্রাকশন আসে সেটা ফলো করুন। পিন নাম্বার দিন, ওটিপি আসলে ওটিপি পেস্ট করে দিন, হয়ে যাবে। এরপর দেখুন ব্যাংক ডিপোজিট। আপনার ওয়ালেটে যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে আপনি সেই টাকাটি ব্যাংকে ডিপোজিট করে ফেলতে পারেন, অ্যাকাউন্টে জমা দিয়ে ফেলতে পারেন এখান থেকে। এর জন্য ব্যাংক ডিপোজিটে ক্লিক করার পর এখানে আপনার ওয়ালেটে অ্যাভেলেবল ব্যালেন্স দেখাবে, অ্যামাউন্ট দিয়ে দিলেন এখানে নিচে। এরপরে দিবেন পিন নাম্বার, সাবমিট দিবেন, ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট দিবেন, আপনার টাকা অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এবার বিল পে। এর কাজ কি, আপনি বিভিন্ন ধরনের বিল দিতে পারবেন। এখানে দেখা যাচ্ছে বিটিসিএল, ডিপিটিসি, ট্রেসকো, ঢাকা ওয়াসা, এগুলোর বিল আপাতত সংযুক্ত হয়েছে। দেওয়ার জন্য ভবিষ্যতে আরো হয়তো অন্যান্য বিভিন্ন বিষয়ের বিল দেওয়ার আপনি ভবিষ্যতে পারবেন। তো আস্তে আস্তে সবকিছুই হয়ে যাবে, আমরা একটু ধৈর্য ধরি। আপাতত যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন রিচার্জ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার হুট করে টাকার প্রয়োজন হতে পারে, ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে। আপনার ওয়ালেট ব্যালেন্স থাকা সাপেক্ষে আপনি মোবাইলের টাকা রিচার্জ করতে পারবেন। যে কোনো নাম্বারে টাকা রিচার্জ করা যায়। আপনি অ্যাড মানি করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই অ্যাপস এর মধ্যে টাকা নিয়ে আসুন, ওয়ালেট ব্যালেন্স যোগ হয়ে যাবে, তখন আপনার ওই ওয়ালেট ব্যালেন্স থেকে আপনি রিচার্জ করতে পারবেন। যে কোনো মোবাইল নাম্বারে রিচার্জ করা যায়। এখানে রিচার্জ করার জন্য এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পর নাম্বার দিন। এখানে ধরুন আমি আমার নাম্বারটাই দিলাম। দেখুন অপারেটর সিলেক্ট করে দেবো। অ্যামাউন্ট মনে রাখবেন 20 টাকার নিচে কিন্তু রিচার্জ করা যায় না। আপনি 20 টাকা থেকে উপরে যে কোনো অ্যামাউন্ট আপনি রিচার্জ করতে পারবেন। তো আমরা এভাবেই রিচার্জ করতে পারবো ইমার্জেন্সি মুহূর্তে। আপনার আর দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। সোনালী ই সেবা, পরের অপশনটি দেখুন সোনালী ই সেবা। এটি একটি আসলে অ্যাপস। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে ফোনে যদি সোনালী ই সেবা অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে সেটি ওপেন হয়ে যাবে, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নিয়ে এসেছে, এখান থেকে আমি ওপেন করতে পারবো। ই সেবা নিয়ে আমি অন্যদিন কথা বলবো। এটা অত্যন্ত চমৎকার একটি অ্যাপস। সেই অ্যাপসটি আপনার সোনালী ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের সেবা সেখানে পাবেন। অনলাইনে কি কি সেবা পাবেন সেগুলো বিস্তারিত সেখানে দেখানো হয়েছে। এখন দেখুন ডিপিএস এন্ড এফডিআর, এই অপশনটি আপনার যদি ব্যাংকে কোনো ডিপিএস থাকে, কোনো এফডিআর থাকে তাহলে আপনি ইনস্টলমেন্ট দিতে পারবেন। এফডিআর অ্যাকাউন্ট খুলতে পারবেন, ডিপিএস এর অ্যাকাউন্টও খোলা যায়। তো চলুন দেখি ভিতরে কি আছে, দেখে আসি। এই দেখুন ডিপিএস এর ইনস্টলমেন্ট দেওয়া যাবে, ডিপিএস এর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এফডিআর এর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই সেবাগুলো আপাতত আছে, আরো হয়তো ভবিষ্যতে যুক্ত হবে। ডিপিএস এর ইনস্টলমেন্ট দেওয়ার জন্য, অল্প টাকা দেওয়ার জন্য কষ্ট করে রিক্সা ভাড়া দিয়ে কিন্তু আপনার ব্যাংকে যাওয়া লাগে। ডিপিএস এর ইনস্টলমেন্ট কিভাবে দেওয়া যায় তার ভিডিও আছে, আপনি সেখানে প্লে লিস্টে সেটাও পাবেন। এরপর দেখুন কার্ড অপশনটির কাজ কি, কার্ড অপশনে গিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। কার্ড কতগুলো কার্ড আছে সেগুলো দেখতে পাবেন। নতুন কার্ড যদি আপনার থাকে তাহলে এই অ্যাপস এর সাথে অ্যাড করতে পারবেন। গ্রিন পিন এই সেবাটি এখনো চালু হয় না আসলে। কার্ড পিন চেঞ্জ, কার্ডের পিন যে আপনার আছে এটিএম বুথের, সেই পিনটি আপনি এখানে বসে চেঞ্জ করতে পারবেন। কার্ড ডিটেইলস, কার্ডের নাম্বার দিলে কার্ডের বিস্তারিত তথ্য আপনি এখানে দেখতে পাবেন। এরপরের অপশনটিতে যাই আমরা, লোন। এখানে এই অপশন দিয়ে আপনি কিন্তু ঘরে বসে আপনার ব্যাংকে যদি কোনো লোন থাকে সেই লোনের ইনস্টলমেন্ট দিতে পারবেন। লোনের কি অবস্থা বিস্তারিত সামারি দেখতে পাবেন। কতদিন পরে লোনটি পরিশোধ হবে, কত টাকা দিয়েছেন, কত টাকা বকেয়া আছে, লোনে কোনো ধরনের সমস্যা হলো কিনা, আপনি ডিফল্টার হয়ে গেলেন কিনা, বিস্তারিত বিভিন্ন ধরনের সামারি আপনি দেখতে পাবেন। এটা কিন্তু অত্যন্ত কার্যকর। দেখুন লোনের ইনস্টলমেন্ট দেওয়ার জন্য কিন্তু আপনার ব্যাংকে যাওয়া লাগবে। ঘরে বসে এই অ্যাপস থাকলে আপনি এই অ্যাপস দিয়ে লোনের টাকাও কিন্তু ব্যাংকে জমা দিতে পারবেন। এর বিএফটিএন, এনপিএসবি, আরটিজিএস এই তিনটি কিন্তু একই ধরনের জিনিস, কিন্তু সামান্য পার্থক্য আছে। বিএফটিএন, এনপিএসবি, আরটিজিএস সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া অন্য ব্যাংক, সোনালী ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো। আপনি আজকে টাকা পাঠালে আগামী
আগামী কর্মদিবসে টাকা সেই অ্যাকাউন্টে চলে যাবে। এটা BFTN দিয়ে করতে হয়, এর জন্য কোনো চার্জ লাগে না। ব্যাংক সিলেক্ট করে দেবেন, ইত্যাদি ইত্যাদি যে ইনস্ট্রাকশন গুলো আসবে এক এক করে দিবেন, কিন্তু টাকা একদিন পরে যাবে, অর্থাৎ নেক্সট কর্মদিবসে টাকাটি পৌঁছাবে। আর NPSB ইনস্ট্যান্টলি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে টাকা চলে যাবে। এইখানে একটু শর্ত আছে, NPSB কিন্তু আপনার 10 টাকা চার্জ করবে। NPSB নিয়ে বিস্তারিত ভিডিও আছে, আপনি ভিতরে গিয়ে দেখে আসতে পারেন, চ্যানেলের মধ্যেই আছে NPSB কিভাবে করা যায়। RTGS কিন্তু 1 লাখ টাকার নিচে পাঠানো যাবে না। আর RTGS করার ক্ষেত্রে আপনি মনে রাখবেন 10টা থেকে বিকাল 4টার মধ্যে করতে হবে ওয়ার্কিং ডে, অর্থাৎ ট্রানজাকশন টাইম সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনাকে RTGS টি করতে হবে। আর মনে রাখবেন RTGS কিন্তু আপনি 1 লাখ টাকার নিচে করতে পারবেন না, আপনার কিছু চার্জও করবে, হয়তো 100 টাকা চার্জ করবে, যেহেতু এটা বড় অ্যামাউন্ট পাঠানোর জন্য। বলা যায় মূলত BFTN ছোট অ্যামাউন্ট, NPSB আরেকটু বড় অ্যামাউন্ট, আর RTGS সবচেয়ে বড় অ্যামাউন্ট পাঠানোর জন্য। তো 3 মাধ্যম জানতে পারলেন, এগুলো নিয়ে আরো বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেব। সার্ভিসের মধ্যে কি আছে এখানে দেখুন, ঘরে বসে আপনি চেক বইয়ের আবেদন করতে পারবেন, ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। শুধু চেকটা আসলে সংশ্লিষ্ট শাখা থেকে আপনি চেক বইটি সংগ্রহ করতে পারবেন। ট্যাক্স রিটার্নের স্লিপও জমা দিতে পারবেন এখানে। পজিটিভ পে ইনস্ট্রাকশন দিতে পারবেন অনলাইনে, যেটা আগে ম্যানুয়ালি করা হতো। যাই হোক, এরপরে দেখি রেমিটেন্স, অর্থাৎ বিদেশ থেকে যদি আপনাকে টাকা কেউ পাঠায়, টাকা আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। উইথড্র বলতে টাকাটা নিয়ে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, পরে আপনি ব্যাংক থেকে ওটা টাকা হার্ড মানি আপনি হাতে পেয়ে যাবেন। রেমিটেন্স সম্পর্কে কিছু জানতে হলে রেমিট কোয়েরি, ফর্ম C ডিক্লারেশন, অর্থাৎ আপনি এই রেমিটেন্স এর টাকা কোনো ধরনের 2 নম্বরই ফরজারি করবেন না মর্মে সাক্ষ্য দিবেন, এই টাইপের একটা ফর্ম। স্পট ক্যাশ, এটি হলো আপনার, যদি কেউ আপনার এই ওয়ালেটে বা আপনার রেমিটেন্স কেউ পাঠায় বিদেশ থেকে, এই স্পট ক্যাশ এই অপশন থেকে আপনি ওই টাকাটি উইথড্র করে অ্যাকাউন্টে যোগ করে নিতে পারেন। স্পট ক্যাশের হিস্ট্রি তো এই অপশনে দেখতে পাবেন। স্পট ক্যাশ তুললেন, তার হিস্ট্রি, স্পট ক্যাশ হিস্ট্রি এখানে দেখতে পাবেন। এরপর দেখুন বিনিময় অ্যাপসটা আসলে এখনো বাংলাদেশে ওইভাবে চালু হয় নাই, তবে ভবিষ্যতে হয়তো হবে। রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে আগে, রেজিস্ট্রেশন করলে আপনি বিস্তারিত আরো বেশি জানতে পারবেন। এই ব্যাংকে বেশি অপশন নাই আপাতত। ব্যাংকে ওয়ালেটের ব্যালেন্স আর ব্যাংকের ব্যালেন্স, এটাই আপাতত এই দুইটা অপশনই যোগ হয়েছে, ভবিষ্যতে হয়তো আরো হবে, আপনারা দেখতে পাবেন। চোখ রাখবেন সোনালী ওয়ালেটে কোনো ধরনের নতুন আপডেট আসলো কিনা। নতুন আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। দেখুন, নতুন একটা আপডেট এসেছে, ন্যানো লোন। এটা মনে হয় সপ্তাহখানিক হলো চালু হয়েছে। এই ন্যানো লোনটা অত্যন্ত আকর্ষণীয় জিনিস। ইমার্জেন্সি আপনার টাকা প্রয়োজন হলে আপনি কিন্তু এই ন্যানো লোন এখান থেকে লোন নিতে পারেন। ন্যানো লোনটা আপনি কিভাবে নেবেন? ন্যানো লোন নেওয়ার জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া আছে, এটা আপনাকে ফিল আপ করতে হবে, যেমন সরকারি চাকরিজীবী হতে হয়। এটা নিয়ে একটা নতুন ভিডিও তৈরি করতেছি, খুব তাড়াতাড়ি আসবে, আপনারা সেখানে দেখতে পাবেন কিভাবে ন্যানো লোন নিতে হয় এবং এর জন্য যা যা করা লাগে সবকিছু নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো, আপনারা খেয়াল রাখবেন চ্যানেলে। তো এই ছিল আমাদের সোনালী ওয়ালেটের বিস্তারিত অপশনগুলোর পরিচিতি। আপনাদের সামনে আরো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যদিন হাজির হব। এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।